আজকে তোমাদের সামনে চলে এসেছি। তবে এবার প্রথম আমি আমার ছাত্রছাত্রীদের অনুরোধে তোমাদের কাছে এসেছি মাধ্যমিকে প্রথম বাংলার একদম শেষ মুহূর্তে সাজেশনটা দেওয়ার জন্য। আমি প্রায় দীর্ঘ 35 বছর এই মেমারিতে বাংলা ইতিহাস ভূগোল পড়িয়ে যাচ্ছি। এখানে আমার সাজেশন বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমার ছাত্রছাত্রীরা অনুরোধ করেছে যে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন বর্তমান যে প্রযুক্তিগত যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেখানে দেওয়ার জন্য। তা যাই হোক, তোমাদের দিচ্ছি। যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর দেখো, যে কোনো সাবজেক্ট পড়তে গেলে তাকে ভালোবাসতে হয়। আমরা যদি না বাসতে পারি তাহলে কিন্তু সেই সাবজেক্টের মধ্যে আমরা সুন্দরতা খুঁজে পাই না। কিন্তু এখন এটা বলার কোনো মানে নেই, কারণ এই মুহূর্তে তোমাকে নম্বর পেতে হবে। তা নম্বর পাওয়ার জন্য কিছু প্রশ্নের দরকার। তা সেখানে যাই হোক, যেটুকু তোমাদের কাছে আমি দিচ্ছি, আশা করি তোমাদের উপকারে লাগবে। প্রথমেই আসি তোমাদের বাংলা নিয়ে, যেটা সবচেয়ে তোমরা মাধ্যমিক যে পরীক্ষা দিতে চলেছ, সবচেয়ে যেটা তোমাদের ভয় সেটা হচ্ছে রচনা নিয়ে। রচনা অনেকে লিখতে গিয়ে ভয় পাও, কিন্তু আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দিচ্ছি, বা ভালোর জন্য বলছি। উপদেশ ওইভাবে মনে করো না, ভালোর জন্য বলছি। তোমরা এক কাজ করবে, রচনাটার জন্য শেষ মুহূর্তে অন্তত 25 থেকে আধা ঘন্টা 30 মিনিট তোমরা সময়টাকে রেখে দেবে। রচনা এই আমি তোমাদের জাস্ট 4টে দিচ্ছি, ওর মধ্যেই আসবে। তার মধ্যে একটা তুমি ধরে নিতে পারো, আমি বলছি তোমরা একটু শুনে নাও ধৈর্য ধরে। বর্তমান যুগ ও কুসংস্কার, বিজ্ঞান অথবা বিজ্ঞান ও কুসংস্কার। এটা তো এটা আসবে। দুটো বিজ্ঞানের মধ্যে একটা বিজ্ঞান যে আসে এটা তোমরাও জানো, এটা বলার মধ্যে কোনো বাহাদুরিত্ব নেই। কিন্তু মুশকিল হচ্ছে এটা বেশিরভাগ লোকে লিখতে যাবে, কিন্তু লেখার মধ্যে কি হয় ফলে নম্বরটা একটু কম পাওয়া যায়। তা আমি বলবো, যারা বন্ধুরা একটু ভালো করে তৈরি হয়েছো, তোমরা একটু অন্য রচনা লেখো। তবে এগুলো খুব সুন্দর করে লেখা যায়, তার কবিতা এনে। যদি তোমরা কেউ রচনা চাও, আমাকে পার্সোনালি আমাকে ফোন করে তোমরা জেনে নিতে পারো, যে রচনা আমি দিয়ে দিতে পারি, না দেওয়ার কিছু নেই। এবং এটা খুব সুন্দর পদ্য দিয়ে সাজানো হয়। আচ্ছা, নেক্সট যেটা পরিবেশ ও মানুষ, পরিবেশের ওপর এবার কিন্তু একটি রচনা আসার 100% চান্স। এবং রচনাগুলো একই রকমের, পরিবেশ ও মানুষ, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, অথবা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। আবার আমি তোমাদের রিপিট করছি, তোমাদের পরিবেশ ও মানুষ, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, অথবা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। একই জিনিস। সাধারণত কি হয়, ধরো পরিবেশ ও মানুষ না দিয়ে তোমাকে দিল পরিবেশ সমস্যা ও প্রতিকার। সাধারণত ভূমিকাটা সাধারণত একটু চেঞ্জ করতে হয়। এর জন্য বাবু একটু প্র্যাকটিসের দরকার হয়। তোমরা যদি সেটা করতে পারো তো খুবই ভালো জিনিস। না পারলে যেমনটি আছে লিখে দিও, তাতেও কিন্তু 7-8 নম্বর তুমি 10-এর মধ্যে পেয়ে যাবে, যদি হাতের লেখা ভালো হয়, পরিষ্কার করে বোঝাতে পারো। নেক্সট হচ্ছে বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, আর চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এই কটা পড়বে, এর মধ্যে আশা করি এসে যাবে। আর যারা আরেকটু করতে চাও, যে আমার তো স্যার এগুলো হয়ে গেছে, আপনি তো পুরোনো কথাই বলছেন, তাহলে বলবো এর সঙ্গে দুটো করে নিও, একটি ভ্রমণের অভিজ্ঞতা আর তোমার প্রিয় পর্যটন কেন্দ্র। বলি বন্ধুগণ, একই জিনিস, একটি ভ্রমণের অভিজ্ঞতা আমরা যে কোনো একটা জায়গার নাম লিখতে পারি, তাকে সুন্দর করে লিখতে পারি, অথবা প্রিয় পর্যটন কেন্দ্র। তখন খালি জায়গাটার, ধরো আমি লিখতে যাচ্ছ ধরো পুরীতে, আমার প্রিয় পর্যটন কেন্দ্র পুরী, লিখতেই পারো, সবাই যেটা লেখে। হয়তো আমি লেখাই না, কিন্তু এই নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। প্রিয় পর্যটন কেন্দ্র, তখন ভূমিকাটাকে একটু চেঞ্জ করতে হয়। তাহলে আশা করি রচনার ব্যাপারটা তোমাদের মেটাতে পারলাম। এরপরে তোমাদের যেটা আরেকটা প্রবলেম হয়, যে সংলাপ নেই। সংলাপ এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, স্যাররা যেমনভাবে প্র্যাকটিস করাবেন তোমাদের লেখার মধ্যে সেটা চলে আসে। তবু আমি বলে দিচ্ছি সময় নষ্ট না করে। প্লাস্টিকের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, বৃক্ষরোপণের উপযোগিতা। আর তোমরা আরেকটি জিনিস করে নিতে পারো, যে নারী স্বাধীনতা বিষয়ে 2 বন্ধুর সংলাপ।
আর প্রতিবেদন, এটা তো অল্টারনেটিভ থাকে, তুমি যে কোনো একটা জিনিস করতে পারো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সেলফি তুলতে গিয়ে এটা একটা দিতে পারে তোমাকে, প্রযুক্তির ওপরে একটা প্রশ্ন তোমাকে দিতে পারে। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। আরেকটি তোমার খুব এবার ইম্পর্টেন্ট লাগছে অন্তত আমার কাছে, সরকারি হাসপাতাল বা গ্রন্থাগারের উদ্বোধন। আমি কিন্তু জাস্ট লাস্ট মিনিটে তোমরা যেগুলো বেশি করে করবে সেইটুকু বলছি, আমি পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু এখানে বলছি না। এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর অরণ্য সপ্তাহ পালিত হলো এই বিষয়ে একটি প্রতিবেদন। ঠিক আছে বন্ধুগণ, এইবার আমি যেটা আসছি বাংলায়, যেটা মাধ্যমিকের সবচেয়ে বড় 10 নম্বর আসে, সেটা কোনি থেকে। আরেকটা জিনিস তোমরা কোনিতে তোমরা মনে রাখবে, কোনিতে তোমরা যেটা মনে রাখবে যে কোনি থেকে কোনো এমসিকিউ বা এসিকিউ আসে না। সেখানে তোমরা কি মনে রাখবে, এমসিকিউ এসিকিউ আসে না। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কোনি থেকে কিন্তু যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে। এটা কিন্তু বিগত বছরে দিয়েছে, তোমরা যারা খেয়াল করেছো তোমরা জানো যে দিয়েছে। তবু কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে, এর মধ্যে অবশ্যই আসবে। ক্ষিতিশ ও লীলাবতীর চরিত্র, এই দুটো চরিত্র এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক ক্ষিতিশের চরিত্র দিতে পারে, না হলে কি দিতে পারে যে ক্ষিতিশ সিংহ কোনিকে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলন করেছিলেন তার বর্ণনা। নেক্সট প্রশ্ন কি, আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কিভাবে ফুটে উঠেছে। অর্থাৎ বারুণী তিথিতে, আমি ছোট করে বলছি বাবু বন্ধুগণ, বারুণী তিথিতে গঙ্গা ঘাটের দৃশ্য কিভাবে ফুটে উঠেছে। তোর আসল লজ্জা জলে, নেক্সট প্রশ্ন, আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। তোমরা জানো বক্তাকে, উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করেছিলেন, ও আলোচনা করো। এটা বুকে পুষে রাখুক। আমি এইটুকুই প্রশ্নটা বললাম, তোমরা যারা সারা বছর পড়াশোনা করেছো এটা বুঝতে পারো, কারণ সময় কম, অত ধৈর্য ধরে তোমরা এই চ্যানেলটা নাও দেখতে পারো ইম্পর্টেন্টগুলো দেখার জন্য। সেই জন্য এটাকে আমি ডিটেলস আলোচনায় গেলাম না। কোনি পারিবারিক জীবনের পরিচয়টা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এখনো পর্যন্ত দেয়নি, কিন্তু এবছর দিলেও দিতে পারে। সেটা হচ্ছে যে ক্ষিতিশের বিরুদ্ধে জুপিটার ক্লাবে কি অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে তিনি কি বলেছিলেন। নেক্সট প্রশ্ন আমি বলছি তোমাদের, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে। কোনি এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা উল্লেখ করো। আরেকটি প্রশ্ন, যদি লীলাবতীর চরিত্র দেয়, খুব ইম্পর্টেন্ট আছে। যদি না দেয় তাহলে কি দিতে পারে, 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। 4 বছরের প্রজাপতি ডানা মেলে দিয়েছে। তোমাকে এর মধ্যে প্রশ্ন কি করতে পারে, যে প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছিল তার বিবরণ দাও। অর্থাৎ এটা তোমরা জানো, আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। নেক্সট আসছি বন্ধুগণ নাটকে। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, এর মধ্যে যে অন্য প্রশ্ন দেবে না তা নয়, কিন্তু দিতে পারে, কিন্তু এর মধ্যে তুমি কমন অবশ্যই পাবে। সিরাজদৌল্লা, প্রথমেই তোমরা যেটা পড়ে রাখবে এবছরে খুব ইম্পর্টেন্ট আছে সিরাজের চরিত্র। নেক্সট ইম্পর্টেন্ট কি, আমরা শুধু হিন্দু নই, বাংলা শুধু মুসলমানের নয়, সরি আমি ভুল করলাম, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, বক্তার চরিত্রের কি বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। আমার এই অক্ষমতার জন্য, নেক্সট প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে কাদের তিনি একথা বলেছিলেন এবং কেন। ভদ্রতার, নেক্সট প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। আমি জাস্ট এই প্রশ্নটাই উল্লেখ করলাম, আর বাদ বাকি এর সঙ্গে ইনক্লুডিং যে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবে। আমি ওই জন্য এটাকে দীর্ঘায়িত করতে চাইছি না আমার অনুষ্ঠান থেকে। হয়তো শেষ যুদ্ধ, এইবার হয়তো শেষ যুদ্ধ। নেক্সট প্রশ্ন, ওখানে কি দেখো, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে
উদ্দিষ্ট ব্যক্তির প্রতি কি মনোভাব লক্ষ্য করা যায়। আসছি হারিয়ে যাওয়া কালি কলম। নেক্সট আমি ইম্পর্টেন্ট আসছি তোমাদের প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম। দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় প্রশ্ন, আমি আর প্রশ্নে ভাগে যাচ্ছি না কারণ ক্রমশ এটা রিলটা বড় হয়ে যাচ্ছে। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। নেক্সট আমি তোমাদের পদ্য আর গদ্যে চলে আসছি বন্ধুগণ। প্রথমে আসছি গদ্যে। তোমরা 3 নম্বরে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবার আছে, বহুরূপী, অদল বদল, নদীর বিদ্রোহ। আর 5 নম্বরে ইম্পর্টেন্ট কি আছে, নদীর বিদ্রোহ, অদল বদল, জ্ঞানচক্ষু। তোমাদের 3 নম্বরে বা 5 নম্বরের জন্য এবার নদীর বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। নদীর বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। যেমন কয়েকটি প্রশ্ন আমি খুব দ্রুত বলে দিচ্ছি। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটা 5এও আসতে পারে, 3এও আসতে পারে। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, এটাও অনুরূপ, 3এও আসতে পারে, 5এও আসতে পারে। নেক্সট আমি তোমাদের 3 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট দিচ্ছি। হরিদার পুলিশ 22,000 বিবরণ দাও। অদৃষ্ট, কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। অদল বদল এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট। অদল বদল থেকে 3 নম্বরেও প্রশ্ন আসতে পারে, 5এও প্রশ্ন আসতে পারে। 19 বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন জড়িয়ে ধরেছেন। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, কার কথা অমৃতের জবাব কিভাবে বদলে দিয়েছিল। অদল বদল থেকে এবারে খুব 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 ইম্পর্টেন্ট, যেটা আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এটা তোমরা জানো মনে হয়। আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। নদীর বিদ্রোহ থেকে আমি তো আগেই বললাম, প্রশ্নটা বলে দিয়েছি। জ্ঞানচক্ষু থেকে যে দুটো খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তপনের জীবনের দুঃখের দিন। দ্বিতীয়, তপন আর পড়তে পারে না, এমন অলৌকিক ঘটনাও ঘটে। এবার লাস্ট আসছে পদ্যে। দেখলে একটু আমি দ্রুত বললাম কারণ ক্রমশ রিলটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তোমাদের এই পরীক্ষার সময় সেটা দেখার সুযোগ থাকবে না। এই কারণে, কারণ তোমরা একটু মিলিয়ে নেবে, এগুলো একটু ভালো করে পড়বে, তাহলেই তোমরা অবশ্যই সাফল্য লাভ করবে। পদ্য গদ্য থেকে এবার তোমার গদ্য থেকে 3 নম্বরে প্রথম যেগুলো প্রশ্ন, আয় আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা। এবার আফ্রিকা সম্বন্ধে বলিনি, আফ্রিকা 3, 5 দুটি খুব ইম্পর্টেন্ট। অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, আর সিন্ধু তীরে। আর 5 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে অসুখী একজন, অভিষেক, আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান, প্রলয় উল্লাস। আমি খালি জাস্ট কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। আমাদের ইতিহাস নেই, আমাদের শিশুদের, নেক্সট প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আফ্রিকা এবং মানে খুবই ইম্পর্টেন্ট। নখ যাদের তীক্ষ্ণ নেগড়ের চেয়ে। নেক্সট অভিষেক থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, হাই বিধি বামমমপতি, যথাবিধি লয়ে গঙ্গোদক। এগুলো খুব ইম্পর্টেন্ট এর মধ্যে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল।
দেশ, এগুলো তোমরা একটু ভালো করে রাখবে, আশা করি এর মধ্যেই পেয়ে যাবে। এবার 5 নম্বরে আমি প্রথম আফ্রিকা থেকে বলছি বন্ধুগণ, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। তবে 3 নম্বরে যেগুলো বললাম ওগুলো 5-এ আসতে পারে না তা না। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, এসো যুগান্তের কবি, সেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের 2টি পায়ে, মূল বিষয়বস্তুটি সংক্ষেপে আলোচনা করো। প্রলয় উল্লাস কবিতার মূলত তোমরা বিষয়বস্তুটা করবে। আর অভিষেকের ইন্দ্রজিৎ মেঘনাথের চরিত্র, আর পিতা ও পুত্রের কথোপকথন, আর মেঘনাথ আর প্রমীলা বা ইন্দ্রজিৎ ও প্রমীলার কথোপকথন, এইগুলো তোমরা খুব ভালো করে করবে, কোনো চিন্তা নেই। বাংলায় আমরা 96-7 হাতের লেখা খারাপ হলেও পেতে পারি যদি লেখাগুলো ঠিক মতো থাকে, তাই কোনো চিন্তা করার কারণ নেই। এবার হাতের লেখা খুব ভালো হলে, লেখা যদি ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো তাহলে 100 এসেও যেতে পারে। তবে এর জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার হয়। আশা করি তোমরা অনেকেই প্র্যাকটিস করে রেখেছো। দেখো আমি যেগুলো বললাম তোমাদের আশা করি না এর মধ্যে 90% প্রশ্ন আসবে, আমি সেইভাবে আলোচনা করলাম না। তোমরা যদি সাড়া দাও তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আসবো, আমি ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে, টাটা।